আমরা আগের ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা তার জন্য যে আবেদনপত্র তাতে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি আমরা দেখিয়েছিলাম। রেজিস্ট্রেশন করার পর আপনাকে অ্যাপ্লাই করার জন্য লগ ইন করতে হবে। তো আমরা এই যে লগ ইন ফিল্ড, এই লগ ইন ফিল্ডে আমাদের যে ক্যান্ডিডেট আইডি, যেটা আমরা রেজিস্ট্রেশন করার পর জেনারেট হয়েছিল আমাদের এসএলএসটি সাইট থেকে, সেটিকে আমাদের এখানে লিখতে হবে। তারপরে আমরা মোবাইল নাম্বার দেব। তারপর আমরা যে পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দেব। তো আমরা এরপর ক্যান্ডিডেট আইডি যেটি, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমাদের মোবাইল নাম্বার দেব। এরপর আমাদের পাসওয়ার্ড দেব। ওকে, এরপর আমরা লগ ইন করব। তো লগ ইন করার পর আমাদের এই রকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে প্রথম স্টেপ কি আছে। প্রথম স্টেপ হচ্ছে ফটো আপলোড। এরপর হচ্ছে আমাদের ইমেল ভেরিফিকেশন। এরপর মোবাইল ভেরিফিকেশন। এরপর প্রোফাইল, যেটি আমার ইনকমপ্লিট রয়েছে, এটিকে আমাকে কমপ্লিট করতে হবে। এই যে অ্যাক্টিভিটিতে দেখুন কমপ্লিট ইওর প্রোফাইল। তো এই পর্যন্ত আমাদের এই 4টি ফিল্ড বা 4টি স্টেপকে আমাদের কমপ্লিট করতে হবে। এরপর আমাদের মোট কতগুলি অ্যাপ্লিকেশন হয়েছে সেটি এখানে আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার প্রোফাইল থেকে কটি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটি এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে পেমেন্ট। তো আমাদের এখানে আমরা লগ ইন করার পরে প্রথম যে কাজটি সেটি আমরা করব ফটো আপলোড। দেখুন ফটো আপলোডের ক্ষেত্রে অনেকেই মানে আমাকে জানিয়েছেন যে তাদের ত্রুটি হয়েছে। কী রকম ত্রুটি? না, ফটো আলাদাভাবে আপলোড করেছেন, তারপরে কিন্তু সিগনেচার আপলোডের কোনো জায়গা দেখেননি। তো আমরা এখানে যেটা দেখছি, এখানে কিন্তু সিগনেচার আপলোডের কোনো জায়গা নেই। তাহলে কি করবেন? এখানে ফটো আপলোড আপনারা করবেন। দেখুন এখানে লেখাই রয়েছে যে পুট ইওর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ ফটোগ্রাফ। অর্থাৎ আপনার যে ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ, তার নিচে আপনি সই করবেন। ঠিক আছে, ওই সই করা যে ফটোগ্রাফটি সেটিকে আপনি এখানে আপলোড করবেন। ঠিক আছে, তো তাহলে আপনার একই সঙ্গে ফটো এবং সিগনেচার দুটো এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আলাদা করে সিগনেচার আপলোড করার কোনো জায়গা নেই। ইতিমধ্যে যাদের যাদের হয়েছে এরকম যে ফটো শুধুমাত্র আপলোড করেছেন কিন্তু সিগনেচার আপলোড করা হয়নি, তাদের ক্ষেত্রে আমার মনে হয় পরবর্তীতে কমিশন এডিট করার অপশন দেবে। তো তখন যখন আপনি অপশন পাবেন, তখন এই যে ফটোর জায়গাটি, এটিকে আপনি রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস করার পরে আপনি আপনার যে সঠিক উপায়ে, সেই সঠিক উপায়ে আপনি ফটোর নিচে সিগনেচার করবেন, ফুল সিগনেচার অবশ্যই। সিগনেচার করে আপনি সেটিকে পুনরায় আপলোড করবেন, তাহলে সেটি রিপ্লেস হয়ে যাবে। তো এরপরে রয়েছে আমাদের ইমেল ভেরিফিকেশন। দেখুন ইমেল ভেরিফিকেশন এখানে আপনি যখনই ভেরিফাই ক্লিক করবেন, তখন অটোমেটিক্যালি আপনার যে ইমেল আপনি দিয়েছেন সেই ইমেলে একটি কোড চলে যাবে, একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপর আপনার হচ্ছে যে মোবাইল ভেরিফিকেশন। দেখুন মোবাইল ভেরিফিকেশন সেম প্রসেস। আপনি এখানে ভেরিফাই করবেন, আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে দেবেন, আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার যে পরবর্তী স্টেপ, সেটি হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল। দেখুন এটি আমার এখানে নট কমপ্লিটেড দেখাচ্ছে। তো এখানে আমাকে কমপ্লিট করার জন্য কি করতে হবে? আমরা এই অংশে চলে যাব। এখানে আমি একবার রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডেটা আমি দিয়েছিলাম সেগুলো অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপরে আপনাকে এটা আপনি জাস্ট একবার চেক করে নেবেন, দেখে নেবেন। তো এরপর আপনি নেক্সট চলে যাবেন। নেক্সট চলে গেলে আপনাকে এখানে আপনার এডুকেশন যে ডিটেলস সেটি আপনি এখানে দেবেন। তো এখানে আপনাকে বেসিক্যালি আপনার যে মার্কস, সেই মার্কস এন্ট্রি আপনাকে করতে হবে। তো প্রথমে হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিকে আপনার এখানে বোর্ড, অবশ্যই আমাদের ডব্লিউবিবিএসি। হুম, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি এখানে দেব।
এরপরে ফুল মার্কস, আপনার কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল। তো সাপোজ 900, তো আমি 900 এখানে দিলাম। আমি কত পেয়েছিলাম, দেখা যাচ্ছে যে আমি ধরুন 650 পেয়েছিলাম। তো এটা দেওয়ার পরে আমি কোন সালে পাশ করেছি। তো এবারে এখানে একটা জিনিস দেখুন, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসছে, আপনাকে ক্যালকুলেট আলাদা করে ম্যানুয়ালি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। এরপরে ইয়ার অফ পাসিং, মনে করা যাক যে এটি হচ্ছে আমার 1990 সাল। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। এরপরে হায়ার সেকেন্ডারি, সেম WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে ধরুন 1000 নম্বরের পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো মার্কস পেয়েছেন 630, এটা দিয়ে দেওয়া হলো। ইয়ার অফ পাসিং মনে করা যাক যে 1992। ঠিক সেমভাবে এখানে কিন্তু আমার চলে এসছে। গ্র্যাজুয়েশন, আপনি যে ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছেন, মনে করা যাক ক্যালকাটা ইউনিভার্সিটি, তো আমি সিইউ দিলাম। ফুল মার্কস ধরা যাক যে আমি 800 বা 700, আমি ধরুন ফুল মার্কস আমার। তো এখানে আমি কত পেয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দেবো। মনে করা যাক এই নাম্বারটা আমি পেয়েছি। এরপরে হচ্ছে যে পাসিং ইয়ার। পাসিং ইয়ার আপনি মার্কশিটে আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনি দেখে নেবেন। আহ, মনে করা যাক যেটা হচ্ছে 1996। ঠিক আছে, তো দেখুন এখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে এসেছে। এরপরে হচ্ছে যে বিএড, বিএড এর ক্ষেত্রে আপনি সেম কোন ইউনিভার্সিটি দিয়ে করেছেন, ধরা যাক বর্ধমান ইউনিভার্সিটি। আপনার মার্কস ধরা যাক যে 1500। আপনি পেয়েছেন কত, আমি এখানে একটা দিয়ে দিলাম। পাসিং ইয়ার, পাসিং ইয়ার মনে করুন 2002। ঠিক আছে, তো এই হয়ে গেল। এরপরে আপনি নেক্সট চলে যাবেন। নেক্সটে গেলে দেখুন আপনার রিভিউ ইওর প্রোফাইল। ঠিক আছে, এখানে আপনার ফটোগ্রাফ যেহেতু আমি আপলোড করিনি এখানে, তো সেই জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে যখনই আপনার ফটোগ্রাফ আপলোড হয়ে যাবে, আপনি এখানে আপনার ফটো এবং নিচে তার সিগনেচার আপনি দেখতে পাবেন। এরপরে আপনার ডিটেলটা এখানে দেখাবে, আপনি একবার ডিটেলটা দেখে নিন। দেখে নেওয়ার পরে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেগুলো আপনি দিয়েছেন, সেটাকেও আপনি একবার চেক করে নিন। ঠিক আছে, এরপরে এখানে আপনাকে চেক মার্কে চেক করতে হবে। চেক মার্কটিকে অন করে দিতে হবে যে আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট। হ্যাঁ, এখানে আপনাকে চেক দিতে হবে। এরপরে আপনি সাবমিট প্রোফাইল ফর্ম, এটাকে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, আর যদি দেখা যায় যে না, আমার কোনো ফিল্ড এখানে বাকি রয়েছে, আমার পূরণ করা হয়নি, তাহলে আপনি কি করবেন, প্রিভিয়াসে যাবেন। তো প্রিভিয়াসে যেমন ধরুন আমি পোস্ট গ্র্যাজুয়েশনটা দিইনি, তো এই পোস্ট গ্র্যাজুয়েশনটাকে আপনি কিন্তু দিয়ে দেবেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম। ফুল মার্কস ধরা যাক 800। এরপরে আপনি মার্কস অবটেন্ড, এটাকে ধরুন আমি এরকম একটা ফিগার দিলাম। পাসিং ইয়ার মনে করুন আমি 99 বা 2000 আমি দিলাম, 2000 দিলাম। ঠিক আছে, তো এই হয়ে গেল। এটা দেওয়ার পরে এবার নেক্সট আমি চলে আসবো। নেক্সট এলে পরে আবার আমাকে দেখাবে। তো আপনি এটা দেখে নিন, দেখে নেওয়ার পরে আপনি সার্টিফাই করুন। তারপরে সাবমিট প্রোফাইল ফর্ম করুন। ঠিক আছে, তো এটা করার পরে আপনাকে একবার ওয়ার্নিং দেবে যে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট। আপনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ আমার সমস্ত ইনপুটের ডেটা কারেক্ট আছে, তাহলে পরে আপনি ওকে করবেন, আর না হলে ক্যান্সেল করবেন। ঠিক আছে, এইটা হয়ে যাওয়ার পরে আপনার যে পরবর্তী স্টেপ, সেই পরবর্তী স্টেপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সংখ্যাটা আপনার এখানে শো করবে, এবং আপনার এখানে যে কমপ্লিট প্রোফাইল যেটা দেখাচ্ছে, এটা কমপ্লিটেড দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে কমপ্লিটেড, তেমনি এখানে কমপ্লিটেড দেখাবে। তো ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে যে আপনার পেমেন্ট। আপনি এবারে আপনার পেমেন্ট অপশানে চলে যাবেন এবং অনলাইন আপনি পেমেন্ট করবেন। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট কপি, সেটি আপনার সামনে চলে আসবে, এবং আপনি সেটাকে প্রিন্ট আউট করে আপনি আপনার কাছে রেখে দিন। এবং প্রিন্ট, এক কপি প্রিন্ট আপনি করলেন, কিন্তু আরও 2-3 কপি আপনি জেরক্স করে আপনার কাছে রেখে দেবেন অবশ্যই। আর ফটো আপলোডের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম আগে, এরকম সমস্যা হয়েছে, গতকালকেই একজন ফোন করেছিলেন।
তো ফটো আপলোডের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন, যদি আপনি নিজে করেন তো খুব ভালো, আর যদি দেখা যায় যে আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কাজটি করছেন বা অন্য কারোর মাধ্যমে কাজটি করছেন, তো আপনি সেখানে কম্পিউটারের সামনে আপনি বসে থেকে আপনি দেখুন লাইভ যে কাজটি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, নিজেও একটু বোঝার চেষ্টা করবেন। তাতে আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং যদি কোনোভাবে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় কমিশন পরবর্তীতে এডিট করার অপশন দেবে, তো তখন এডিট করে নিলেই হলো। তবে পারতপক্ষে আমাদের চেষ্টা করতে হবে যাতে কোনো রকমভাবে ভুল না হয়। তো আশা করি এই ভিডিওতে আবেদন প্রক্রিয়ার যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে পারলাম, যদিও খুব সিম্পল প্রসেস, তাহলেও যদি কারোর উপকার হয় সেই হিসেবে করা। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।